চাচা, এই মোবাইলটার দাম কত? ভাতিজা, এই মোবাইলটার দাম 17,000 টাকা। কি বলেন চাচা? এটার দাম 10,000 টাকা হইলে তো বেশি হয়ে যায়। মোবাইলের কাভারের দামই তো আছে 10,000 টাকা। ঠিক আছে চাচা, তাহলে কাভারটা রাইখা 7,000 টাকায় আবার শুধু ফোনটাই দিয়ে দেন। আপনি যে কার্টুন ভিডিওটি দেখছিলেন এটা কিন্তু আমার হাতে থাকা এই নর্মাল স্মার্টফোন দিয়ে তৈরি করা হয়েছে। আপনি চাইলেও কিন্তু এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করে আপনার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। যেমনটি আপনারা দেখে থাকেন, বগুড়া আড্ডা সহ বেশ কিছু চ্যানেল এই ধরনের ভিডিও তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু পাচ্ছে। চলুন আপনাদেরকে দেখাই এই ধরনের কার্টুন তৈরি করে কীভাবে লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। শুরুতেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ওকে, আমি চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখান থেকে আমি লিখব PLOTAGO, তারপরে হচ্ছে N, স্টোরি। দেখেন পোল্টাগন স্টোরি এই অ্যাপসটি চলে আসছে। জাস্ট এটাকে আমি আবার ইনস্টল করে নিব। আমার অ্যাপসটি কিন্তু অলরেডি ইনস্টল হয়েছে। এবারে জাস্ট আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যালাউ করে দিচ্ছি। কিছুক্ষণ ফাইল আপলোড করে এবার কিন্তু আপনার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেওয়া আছে একটা প্লাস চিহ্ন, তারপর হচ্ছে ক্রিয়েট ভিডিও। জাস্ট আমি এখানে একটা ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে কিন্তু একটা প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়েছে। ওকে, এখানে হোয়াইট রুম দেখাচ্ছে, মানে এখানে কিছুই নেই। আমি যদি এই হোয়াইট রুমের উপর একটু ক্লিক করি তাহলে এখানে দেখি কি রয়েছে। এখানে বিভিন্ন ধরনের দৃশ্যায়ন রয়েছে, মানে আপনি যে দৃশ্যায়নটা নিতে চান, ধরেন আপনি রেস্টুরেন্টে বসে কথা বলছেন অথবা আপনি বিছানায় বসে আপনার ওয়াইফের সাথে কথা বলছেন, এরকম নানান কিছু হতে পারে। আপনি কার্টুনের যে চরিত্রগুলো সেইগুলোর অনুপাতে আপনি একটা দৃশ্যায়ন সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার জন্য এখানে কিছু ফ্রি রয়েছে আর নিচের দিকে কিছু পেইড রয়েছে। সো আপনার প্রাথমিক অবস্থায় ফ্রিগুলো ইউজ করেন, পরবর্তীতে যখন আপনার চ্যানেল এস্টাবলিশ হবে তখন আপনারা এগুলো ইউজ করতে পারেন। ওকে, এখান থেকে ধরেন এটা হচ্ছে আমার বেডরুম। জাস্ট আমি বেডরুমের এটা সিলেক্ট করলাম। ডাউনলোড হওয়ার জন্য একটু সময় লাগবে। ওকে, এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়েছে। এখন এটার উপরে আমি একটা জাস্ট ক্লিক করি। এখন দেখেন আমার এটা কিন্তু অলরেডি চলে আসছে। আমার যে একটা সিনারি এটা কিন্তু অলরেডি তৈরি হয়েছে। এখন নিচের দিকে দেখাচ্ছে নো অ্যাক্টর, তার মানে হচ্ছে আমার তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, এখন আমার অ্যাক্টর লাগবে। ওকে, আমি নো অ্যাক্টরের উপর ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে নানান ধরনের ডিফল্টে দেখাচ্ছে। সো আমরা আমাদের মতো করে এক একটা ক্যারেক্টার বানিয়ে নিব। কারণ দেখা যাচ্ছে যে একজন মধ্যবয়সী লোক, একজন বৃদ্ধ লোক, একজন মহিলা, একজন হচ্ছে স্টাইলিশ মহিলা, তার পোশাক পরিচয় সব কিছু আমরা চেঞ্জ করতে পারবো। সো সেই জন্য আমরা প্রথমে একটা ক্যারেক্টার বানিয়ে নিব। ক্রিয়েট ক্যারেক্টার, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখেন আমার সামনে কিন্তু এখানে ডিফল্টে একটা দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, আমি প্রথমে হচ্ছে একটা মেল ক্যারেক্টার বানাবো। জাস্ট আমি একটা করে আপনাদেরকে দেখাবো, পরবর্তীতে আপনারা গেটে গেটে সবগুলা আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নেবেন। এখানে মেল সিলেক্ট করা রয়েছে, ঠিক আছে, মেইলেই থাকুক। এখন দেখেন এখানে দেখাচ্ছে একজন বয়স্ক লোক, কিন্তু আমি চাচ্ছি একজন ইয়াং নায়ক, এই টাইপের কিছু একটা। সো এক্ষেত্রে দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে, মুখের একটা ফেস দেখাচ্ছে। এখানে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর একটু সময় লাগবে এটা নিচের দিকে আসতে। ওকে, আমি না আসলে একবার ক্লিক করবো। ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু ফেসটা দেখাচ্ছি, কোন ধরনের ফেস হবে। তাহলে আমি একটু ফর্সা টাইপের দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করেছি, কিন্তু একটু সময় লাগছে কারণ এগুলো ডাউনলোড হতে একটু সময় লাগে। ওকে, এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ফেসটা চেঞ্জ হয়েছে, কিন্তু বাকিগুলো চেঞ্জ হয় না। আমি একটা একটা করে চেঞ্জ করব। সো এখানে আমার ফেসটা একটা কিউট ফেস চলে আসছে। তারপর দেখেন এখানে চুলের একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। যদি না আসে আবারও একটা ক্লিক করবেন, একটু সময় লাগতে পারে প্রসেসটা চেঞ্জ হওয়ার জন্য। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের চুল আসছে। সো এখানে কিন্তু একটা বৃদ্ধ লোকের চুল ছিল, এটাকে আমি চাচ্ছি যে একটা ইয়াং লোকের, স্টাইলিশ লোকের একটা চুল আসুক। আমি কালারফুল চুলটা দিতে চাচ্ছি, কারণ একটা নায়ক বা একটা স্টাইলিশ লোকের জন্য কালারফুল চুলটাই বেটার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের একটা অপশন রয়েছে, এখানে গ্রুপে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমি একটা স্টাইলিশ গ্রুপ দিয়ে দিব, কারণ যেহেতু এখানে নায়কের একটা ভূমিকা আমি চাচ্ছি। এই দাড়িটাও ঠিক আছে, বাট এটাকে আমি দিলাম, ক্লিক করলাম, একটু সময় লাগছে। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চমৎকার গ্রুপও চলে আসছে। এখন এখান থেকে চোখ আছে, চোখ চেঞ্জ করা যাবে। আমি চোখ চেঞ্জ করব না, আমি পরেরটাতে যাচ্ছি। এখানে একটা চশমা রয়েছে, আমি চশমাটাতে ক্লিক দিই। এখান থেকে আমি একটা চশমা নিব স্টাইলিশ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে দেখেন অনেক ধরনের চশমা চলে আসছে, কিছু ফ্রি আছে, কিছু পেইড আছে। আমি এই চশমাটাকে সিলেক্ট করলাম। এখন এটা কিন্তু মানানসই। এখন দেখুন পাশে কিন্তু পোশাকের একটা আইকন রয়েছে, আমি এই পোশাকের আইকনটাতে ক্লিক করছি। এখন এখানে নানা ধরনের পোশাক রয়েছে, আমি এখান থেকে একটা পোশাক চুজ করতে পারি, ঠিক আছে। সো আমি আমার ইচ্ছা মতো, এখানে পেইড রয়েছে কিছু, কিছু ফ্রি রয়েছে। ওকে, সো এখান থেকে আমার মনে হয় যেটা আছে ঠিক সেটাই থাকুক। আমি আর এখানে নতুন করে সিলেক্ট করলাম, অথবা এটাও দিতে পারি।
একটু সময় লাগবে ডাউনলোড হতে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পোশাকটা চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে এই যে পাশে একটা প্যান্ট রয়েছে, আমি প্যান্টটাকেও কিন্তু চেঞ্জ করতে পারি। ওকে, এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে আন্ডারওয়্যার রয়েছে, আমি এটাকে চেঞ্জ করে আমার মতো করে একটা প্যান্ট সিলেক্ট করতে পারি। ওকে, আমি প্যান্টটাতে ক্লিক করলাম, দেখেন ডাউনলোড হয়ে প্যান্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্টটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি জুতা এখানে অ্যাড করতে পারি। ওকে, এখান থেকে অনেক ধরনের জুতা রয়েছে, ধরেন আমি এই জুতাটাকে চুজ করব অথবা এটাকে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে জুতাও কিন্তু চেঞ্জ হয়ে গেল, তার মানে একটা কমপ্লিট একটা লুক হয়ে গেল। ওকে, সো এখান থেকে আরও বেশ কিছু এইদিকে টানলে দেখতে পারবেন, এখানে ট্যাক্স যোগ করতে পারবেন, এখানে ধরনের বিভিন্ন ধরনের উক্তি দিতে পারবেন, অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা জাস্ট দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে লুকটা, সেই ভদ্রলোক কী মোডে থাকবে সেটা কিন্তু আমরা এই যে এখানে দেখেন মেসেঞ্জারের আইকনটা আছে, এখান থেকে সিলেক্ট করে আমরা দিতে পারি। যদি আমরা এখান থেকে ন্যাচারাল দিই তাহলে সে ন্যাচারাল থাকবে। আবার যদি এখান থেকে যদি আমরা মনে করি যে এখান থেকে অন্য কিছু দিব, দেখেন এখানে কান্নার একটা দৃশ্যায়ন দিয়েছি, দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে। সো এগুলো আপনারা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যাই হোক, এটাকে আমি ন্যাচারালি রাখছি, রেখে আমার কিন্তু এখানে মেলের কাজটা শেষ, আমি এখান থেকে বেরিয়ে চলে আসবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার মেইলটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা ক্লিক করে ফ্রি মেইলও কিন্তু তৈরি করতে পারি ঠিক একইভাবে। আমি এখানে আবার প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি আবার চলে এখানে ফিমেলে ক্লিক করলাম। এখন দেখেন একটা ফিমেল দেখাচ্ছে, ফিমেলের যে মুখ আছে সেটা কিন্তু আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে পারছি। ওকে, সো ঠিক একইভাবে আমরা মেলের যেভাবে কাপড় চেঞ্জ করেছি বা সব কিছু চেঞ্জ করেছি, এভাবে কিন্তু আমরা একটা ফিমেলের ক্যারেক্টারও এখান থেকে বানিয়ে নিতে পারবো। ওকে, আমি এটা দেখি আর আপনাদেরকে সময় নষ্ট করছি না, আমি এখান থেকে একটু ব্যাক দিয়ে চলে আসবো। ওকে, ঠিক যেভাবে আমি মেল ক্যারেক্টারটি তৈরি করেছি ঠিক সে একইভাবে আপনারা এখান থেকে কিন্তু ক্লিক করে ফিমেল ক্যারেক্টারটিও তৈরি করে নেবেন। এটা আমি দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে, জাস্ট আপনারা এখানে একটু গাটাগাটি করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ওকে, এখন আমি আমার মেল ক্যারেক্টারটিকে প্রথমে যুক্ত করব, জাস্ট এইটার উপর একটা ক্লিক দিচ্ছি, দেখেন এখানে মেল ক্যারেক্টারটি কিন্তু যুক্ত হয়েছে। এখন নিচে আবার দেখাচ্ছে নো অ্যাক্টর, এখানে ক্লিক করে আমি আবারও এখান থেকে একটা ফিমেল ক্যারেক্টার যুক্ত করছি। এখন দেখেন একটা ফিমেল ক্যারেক্টার কিন্তু এখানে যুক্ত হয়েছে। ওকে, দুইটা ক্যারেক্টার যুক্ত করার পর এখন আমি দুইটার মধ্যে কনভারসেশন শুরু করব। ওকে, কনভারসেশন শুরু করার জন্য কাজটা খুবই ইজি। এখানে দেখেন একটা চিহ্ন রয়েছে, এই যে দেখেন মেসেঞ্জারের মতো, এটার পাশে এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে নো অ্যাক্টর, জাস্ট এই নো অ্যাক্টরে ক্লিক করে এখান থেকে প্রথমে আপনি ধরেন ফিমেলটাকে সিলেক্ট করলেন। ওকে, আমি ফিমেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি তারও একটা ভয়েস দিব। ভয়েস দেওয়ার আগে তার মোডটা কী থাকবে, ন্যাচারাল না কি থাকবে, কোন ধরনের মোড, এখানে শত শত মোড রয়েছে, আপনারা দেখে আপনারা সেই মোডগুলোকে সিলেক্ট করে নেবেন, যে কোনটা আপনার ক্যারেক্টারের সাথে যায় সেটা সিলেক্ট করে নেবেন। ওকে, এখন আমাকে এই যে দেখেন পাশে কিন্তু একটা মাইক্রোফোনের আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখেন আবার দেখাচ্ছে রেকর্ড ভয়েস, তার মানে এখন আমাকে ভয়েসটা রেকর্ড করতে হবে। এখন আমাকে মাইক্রোফোনের উপর ক্লিক করার পর আমাকে কথা বলতে হবে, মানে রেকর্ড করার জন্য। ওকে, আমি ক্লিক করছি। হাই জানু, তুমি এখন কোথায় যাবা? এই যে আমি এটা স্টপ করলাম। স্টপ করার পর এখন কিন্তু এটা আমার রেকর্ড হয়েছে। জাস্ট এই পাশে দেখেন একটা টিক চিহ্ন রয়েছে, আমি এটাতে দিলাম। এখন কিন্তু আমার ফিমেল ক্যারেক্টারের কথাটা হয়ে গেল। এখন কিন্তু মেল ক্যারেক্টারের কথাটা আমি যুক্ত করব। ঠিক আবারও এই আইকনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নো অ্যাক্টর দেখাচ্ছে, এখান থেকে আমি আবারও সেকেন্ড যে ক্যারেক্টারটা রয়েছে মেইল, এটাতে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি আবারও এই আইকনটাতে ক্লিক করে দেবো মাইক্রোফোনে। এখন আবার এখানে ক্লিক করে আবারও কিন্তু কথা বলবো। আমি এখন বাইরে যাব, তোমার কোনো কিছু দরকার আছে? এখন কিন্তু আমি এখানে টিক চিহ্নটা দিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমার একটা সিন কিন্তু শেষ হয়েছে। আমি যদি এখন এটাকে একটু প্লে করে দেখি তাহলে এখানে আমি দেখব কি আছে। জানো তুমি এখন কোথায় যাবা? আমি এখন বাইরে যাব, তোমার কোনো কিছু দরকার আছে? সো বুঝতে পারছেন, এইভাবে আপনাদের যতগুলো ক্যারেক্টার দরকার, তারপরে যদি মনে করেন যে আরও কনভারসেশন দরকার, তাহলে এই আইকনটাতে আবারও একটা ক্লিক দিবেন, নো অ্যাক্টর দেখাবে, আপনি আবারও একটা কথা বলবেন, এখানে যে অ্যাক্টর ফিমেলে দিতে চান অথবা মেলে দিতে চান, দিয়ে এখানে কনভারসেশন কন্টিনিউ করবেন। এভাবে একটা একটা করে দিয়ে আপনাদের যত বড়ই হোক আপনারা পুরো স্ক্রিপ্টটাকে কিন্তু শেষ করবেন। শেষ করার পর এবার ভিডিওটা এক্সপোর্ট করার পালা। এক্সপোর্ট না করলে তো আপনি আপলোড দিতে পারবেন না। এখন এক্সপোর্ট করার জন্য আপনাদের দেখেন উপরের দিকে একটা চিহ্ন রয়েছে, এই যে চিহ্নটা আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখাচ্ছে রেন্ডার ভিডিও। ওকে, রেন্ডার ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখাচ্ছে এক্সপোর্ট উইথ সাবটাইটেল অথবা উইদাউট সাবটাইটেল। আমি উইদাউট সাবটাইটেলে ক্লিক করলাম। এখন কিন্তু রেন্ডার হতে একটু সময় লাগবে, রেন্ডার হয়ে ভিডিওটা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। ওকে, আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এবারে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ভিডিওটা রেন্ডার হয়ে গেছে। রেন্ডার হওয়ার পর এবারে এটাকে আমি সেভ করব পল্টাগনটাকে এখানে সিলেক্ট করে এখানে জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন ফাইলটার নাম দিতে হবে। ধরুন আমি ফাইলটার নাম দিলাম AFR টেস্ট। ওকে,
লিখে আমি এখানে সেভ যে অপশনটা রয়েছে আমি এখানে সেভে দিই, ঠিক আছে। দেওয়ার পর এখন দেখাচ্ছে ডান, আমি এখানে ডানে ক্লিক করি, তার মানে আমার ভিডিওটা সেভ হয়েছে। আমি এখান থেকে বেরিয়ে চলে আসি, দেখি আমি একটু গ্যালারিতে যাই, দেখা যাক এটা পাওয়া যায় কিনা গ্যালারিতে। ওকে, আমি এখান থেকে গ্যালারিতে আসছি, গ্যালারিতে আসার পর দেখি এখানে ভিডিওটা কোথায় আছে। এই যে দেখেন আমার ভিডিওটা এখানে এই যে মুভিজের অংশে দেখাচ্ছে, আমি যদি এটা ক্লিক দিই তাহলে একটু দেখতে পারবেন। হ্যাঁ জানো, তুমি এখন কোথায় যাবা? আমি এখন বাইরে যাব, তোমার কোনো কিছু দরকার আছে? ওকে, আমার ভিডিও কিন্তু কমপ্লিট। এখন আমি যদি চাই এই ভিডিওটা ফেসবুকে আপলোড দিতে পারি। ওকে, আমি এখান থেকে জাস্ট ফেসবুকে আপলোড দিব, যেভাবে আপনারা ছবি আপলোড দেন ঠিক পেজটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম কীভাবে খুলতে হবে। জাস্ট সেই পেজে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওটা আপলোড দিয়ে দেবেন, অথবা যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে চ্যানেলটাকে গিয়ে অবশ্যই আপনারা যেভাবে ভিডিও আপলোড করেন ঠিক সেভাবে ভিডিও আপলোড করে দিয়ে দেবেন। আর এভাবে নিয়মিত ভিডিও আপলোড করতে করতে একসময় দেখবেন যে আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করছে। এখন অনেকে হয়তো বলবেন যে এই স্টোরিগুলো আমি কোথায় পাবো বা কোত্থেকে কালেক্ট করবো। যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে তাহলে আপনি নিজে স্টোরি তৈরি করবেন, আর যদি পসিবল না হয় তাহলে বিভিন্ন ধরনের সিনেমা বা নাটক থেকে ছোটো ছোটো ফানি ক্লিপ বা মজার ক্লিপ বা শিক্ষণীয় ক্লিপ যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা জাস্ট এখানে কার্টুন হিসেবে বানিয়ে এটাকে আপলোড করতে পারেন। খুব ইজি একটা ওয়ে। সো আশা করি যে ভিডিওটি আপনাদের কাজে লেগেছে বা কাজে লাগবে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আশা করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।